আসসালামু আলাইকুম। আমি রিয়া চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার বিজি মম রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের এই ভিডিওতে যা যা শেয়ার করব সবগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে দুপুরে গরুর মাংস রান্না করতেছি, আর যেভাবে আমার আপুরা গরুর মাংস রান্না করেন সেমভাবেই আমি একদম নর্মালভাবে রান্না করতেছি। এই জন্য আর ফুল রেসিপিটা শেয়ার করলাম না। তবে যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দেই। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট, তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং দিয়েছি মরিচের গুঁড়া। আর গোটা মশলা, এলাচ, দারচিনি যা যা আমরা মাংসটা রান্না করার সময় দিয়ে থাকি, তেজপাতা, সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 2টা আলু আমি কেটে হালকা ফ্রাই করে রেখেছিলাম বাচ্চাদের জন্য, সেটাও দিয়ে দিচ্ছি। আর ভিডিওর শুরু থেকে প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দিবেন। অনেকে অপরা ভিডিও দেখেন হয়তো লাইক দিতে ভুলে যান, এই জন্যই বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আর ভিডিওটা দেখার পর যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুতই চলে যাবে। আর আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে আবারও বলছি, মন চাইলে কিন্তু আমার চ্যানেলটি শেয়ারও করে দিতে পারেন। আমার ভিডিওটি আপনাদের একটি শেয়ার আমার অনেক উপকারে আসবে, আমার চ্যানেলটি খুব দ্রুত গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন অবশ্যই সব সময় সাপোর্ট করবেন। আর আমার শরীরের অবস্থা একটু খারাপ, এই জন্য আমি নিয়মিত অনেক আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখতে পারি না, এর জন্য সরি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এখন দেখাবো রসুনের খোসা খুব ইজিভাবে কিভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, কাটাকাটির ঝামেলা ছাড়া। প্রথমে রসুনের কোয়াগুলোকে একটু ছাড়িয়ে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন এই কাজগুলো আমি কিভাবে করতেছি। যে আপনারা বিশেষ করে জানেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা না। যারা নতুন গৃহিণী বা নতুন বিয়ে হতে যাচ্ছে, রান্না বান্না সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কাজ করা সম্পর্কে, তাদের হয়তো একটু উপকারে আসতে পারে। আমি যখন সংসারে নতুন ছিলাম কোনো কাজের অভিজ্ঞতা আমার ছিল না। আমি যে সমস্যাগুলো ফেস করেছি, আমি চাই না আমার নতুন গৃহিণী আপুরা সেই সমস্যার মধ্যে পড়ে থাকো। তাই আমি যেগুলো জানি বা পারি ওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেক কিছু জানি কিন্তু ভিডিও করতে পারি না। আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে রসুনের খোসা থেকে আলাদা করতেছি। আমরা যেভাবে জামের ভর্তা করে থাকি, ছোটোবেলায় করতাম, এখনও করে থাকি। জাস্ট একটা বক্সের মধ্যে বা বাটিতে বা কৌটাতে যেখানে রাখেন না কেন, একটু জোরে জোরে কয়েকবার ঝাঁকুনি দিলেই দেখবেন রসুনগুলো খোসা থেকে আলাদা হয়ে গেছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে খোসাগুলো দেখতেই পাচ্ছেন এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না। এই খোসাগুলো দিয়ে আমি কি করব, খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার করব, সেটাও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে। সব সময় আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ারও করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ারে আমার এই খুব উপকারে আসবে। দেখেন কত সহজে আমি রসুনের গুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো করে
এখানে 2 কেজি, 3 কেজি, 1 কেজি, আধা কেজি, যার যতটুকু প্রয়োজন, যদি অনেকগুলো একত্রে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে কন্টেনারের বক্সে রেখে দিতে চান, তাহলে কিন্তু এভাবে খোসাগুলো খুব ইজিভাবে ছাড়িয়ে নিতে পারবেন। আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ভাই বোনেরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স তো আপনাদের জন্য, আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আল্লাহ